لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إمامنا رسولنا نبينا بشيرنا نذيرنا محمد الذي أرسل بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وعلى آله وأصحابه ومن تبعه بتابعه إلى يوم الدين فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيت الذي تولى وأعطى قليلا وأكدى أعنده علم الغيب فهو يرى أم لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي وفى ألا تزر واصرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى صدق الله العظيم সমস্ত প্রশংসা মালিককে আল্লাহ সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক হায়াতের মালিক মৃত্যুর মালিক রিজিকের বন্দোবস্তকারী আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত যিনি সকল কর্মের বিধায়ক সকল বিষয়ের পরিচালক যিনি আমাদের একমাত্র গন্তব্য হিদায়াতের একমাত্র উৎস যিনি ছাড়া আর সত্য কোনো প্রভু হতেই পারে না সেই মহান রবের প্রশংসা করে তিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনে 53 নম্বর সূরা সূরাতুন নাজম এর 33 নম্বর আয়াত থেকে আজকের এই ভার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বিশ্বনবী মানবতার মধ্যে দূত মানবতার আলোর দিশারি শেষ নবী রাহমাতুল লিল আলামিন যার আগমন হয়েছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাবকে মানুষের সামনে উপস্থাপন করা সেই নবীর উপর দুরূদ ও সালাম করে বলেন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজম এর 33 নম্বর আয়াতে বলেন আফারাআইতাল্লাযী তাওয়াল্লা হে রাসূল আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে মুখ ফিরিয়ে নেয় একবার ভালো কাজ করে আবার মন্দ কাজ করে একবার মুখে বলে আমি ইমানদার কিন্তু তার কাজে কর্মে কোনো মিল পাওয়া যায় না মসজিদে আসলে সে অনেক ভদ্র থাকে কিন্তু মসজিদের বাইরে গিয়ে সে তার নিজের ইচ্ছা মতো চলে নিজের খেয়াল খুশি মতো
ব্যবসা প্রতিষ্ঠানে সে তার ইচ্ছা মতো মানুষকে ঠকায়, তার যেখানে সুযোগ আছে সেখানে সেই সুযোগ দিয়ে বসে থাকে। রাসূল আপনি কি ওইসব লোকদেরকে দেখেছেন? ওইসব লোককে দেখেছেন? ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়। একবার সে ঈমানের দাবিতে বলিয়ান থাকে, আর অন্য সময় তার খবরই থাকে না। ওয়া'আতা ক্বালিলান ওয়া আকদা, এমনকি সে দান করে খুবই অল্প। আবার এই অল্প দান তো করে করে এটা লোক দেখানোর জন্য করে, যখন লোক দেখে না, মানুষ দেখে না, তখন এটা বন্ধ করে দেয়। অথবা তার ইচ্ছা মতো একবার সে যেখানে করলো, কিন্তু অন্য সময় এটার উপরে কোটা দিয়ে এটা থেকে মুখ ফিরিয়ে নিল, সে ওই দানকে বন্ধ করে দিল। আকদা এর অন্যরকম একটা অর্থ আছে যে আরবিয়ানরা যখন কোনো কূপ খনন করে, তাদের তো পানি একটু অনেক কষ্ট হয় পানিতে, তো ওদের সব জায়গাতে কিন্তু পাথর পাওয়া যায়। ছোট ছোট পাথর হলে তারা সরাতে পারে, তখন বড় পাথর হয়। কূপ খনন করতে গিয়ে যখন বড় পাথর পড়ে যেটা তারা সরাতে পারে না, তখন তারা আর চেষ্টা করে না, এখানে ছেড়ে দেয়। ঠিক এই ব্যক্তিও যখন কোনো কষ্ট দেখে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে গিয়ে যখন দেখে যে না এই জায়গায় একটু কষ্ট হচ্ছে, সে আজকেই মুখ ফিরিয়ে নেয় না, সে আর ওই কাজে চেষ্টা করে না। আল্লাহ বলেন আইনদাহু ইলমুল গায়বি ফাহুয়া ইয়ারা, সে কি, তার কাছে কি গায়বী সংবাদ, আল্লাহর পক্ষ থেকে কোনো অদৃশ্য খবর তার কাছে এসেছে যে ফাহুয়া ইয়ারা, যে সে তা দেখতে পায়, সে ভবিষ্যৎ দেখতে পায়? তার কাছে কি এমন কোন খবর এসেছে? আমরা বিনাব্বা বিমা ফি সুফি মুসা, তাকে সে কি অবহিত হয় নাই মুসা আলাইহিস সালামের উপর যে নাজিলকৃত কিতাব এসেছে, সেখানে কি তাকে এর আগে বলে দেওয়া হয় নাই, তাকে সতর্ক করা হয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তেলাওয়াত করতেছেন, কোন এক ব্যক্তি তেলাওয়াত শুনে আকৃষ্ট হলো, অতঃপর সে ঈমান আনলো। সে যখন ফিরে গেল, তখন তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি যে ঈমান আনলে, কিসের কারণে ঈমান আনলে? তখন সে শোনালো যে আমি এই কারণে ঈমান আনলাম। এরপর সে তার বন্ধুকে প্রস্তাব দিল, আচ্ছা তুমি তো এই ঈমান আনতেছো না, তো তুমি যদি আমাকে প্রতিদিন বা আমাকে যদি কিছু টাকা পয়সা দাও, কিছু সম্পদ দাও, তাহলে কিন্তু আমি আখিরাতে তোমার বোঝা বহন করে নিয়ে যাবো। যেটা আমাদের সমাজে এখন চলে, দিন বিক্রি চলে, জান্নাতের টিকিট বিক্রি হয়। এমনকি ওই বন্ধুরা যে হলো, ঠিক আছে আমি আমার ইচ্ছা মতো খুশি মতো চলবো, তোমার যদি কিছু দিয়ে আমি বাঁচতে পারি তাহলে করবো, সে দিয়ে দিল। কিছুদিন পরে সে বন্ধু আবার চাই, আরো দিতে হবে, আবার দিল। কিছুদিন পরে আবার চাই, এখন সে অস্বীকার করলো যে না আমি দিতে পারবো না। আল্লাহ জিজ্ঞেস করলো, যে ব্যক্তি জান্নাতের টিকিট বিক্রি করে, তার কাছে কোনো গায়েবী সংবাদ এসেছে নাকি? সে কিভাবে এটা করে? কিয়ামতের দিন কেউ কি কারো বোঝা বহন করতে পারবে? কারো দ্বারা সম্ভব না। শুধু বোঝাই নয়, বোঝার একটা অংশ বহন করতে পারবে না। নিজের সন্তান তার বাবা মাকে অস্বীকার করবে, বাবা মা তার নিজের সন্তানকে অস্বীকার করবে। যে পরিবারের জন্য আপনি আপনার জীবনের রক্তবিন্দু পর্যন্ত উজাড় করে দিতে আপনি প্রস্তুত থাকেন, বছরের পর বছর দেশে বাইরে পড়ে থাকেন, এমন কাজে পড়ে থাকেন যে কাজ আপনার পরিবারের সাথে আপনি করেন না, কিন্তু পরিবারের জন্য আপনি অন্য জায়গায় করেন। এমনকি আপনার এলাকায় যে শান সম্পদ আছে, এগুলো পরিত্যাগ করে আপনি বিদেশে গিয়ে এমন কাজ করেন যেটা আপনি কখনোই করেন না। কিন্তু ওই কিয়ামতের দিন আপনি ওই পরিবারের কোনো বোঝা বহন করতে রাজি হবেন না। আল্লাহ জিজ্ঞেস করছেন, আইনদাহু ইলমুল গায়ব,
সহিহ আগমের মধ্যেও বলা হয়েছে যা পূর্ণ করেছিলেন তার কর্তব্য, তার পূর্ণ করাই ছিল তার কর্তব্য। এই ব্যক্তিরা কি ওই সব খবর কি ভুলে গেছে? হযরত আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা একই কিতাবের একই ধারাবাহিকতায় একই বিষয়গুলো নিয়ে আল্লাহর পক্ষ থেকে সবার কিতাবে একই জায়গায় লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। শুধু কালের বিবর্তনে, মানুষের জন্য সময়ের আবর্তনে এটা আল্লাহ ধারাবাহিকতায় প্রত্যেক যুগে এটা আপডেট করে আপডেট করছেন হিসেবে আমাদের কাছে প্রেরণ করেছে। আদম আলাইহিস সালাম যেমন মুসলমান ছিলেন, নূহ আলাইহিস সালাম তেমনই মুসলমান, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, মুসা, ঈসা সবাই কিন্তু একই ধর্মের উপর, একই ইসলামের উপর আছে, একই কিতাবের উপর আছে। কিন্তু আমাদের মধ্যে একটা ভেদাভেদ হয়ে গেছে। আমরা মনে করি যে না, হয়তো মুসা আলাইহিস সালাম খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, সবাই কিন্তু মুসলিম ছিল। কিন্তু আমরা এটা বুঝতে ভুল করার কারণে আমাদের মধ্যে এই ভেদাভেদটা হয়ে গেছে। কিন্তু যে ব্যক্তি ইসলামের উপর আসার পরে আবার মুখ ফিরে নেয়, আল্লাহ বলেন সে কিন্তু আর ইসলামের মধ্যে না। যে ব্যক্তি মুসা আলাইহিস সালামের দ্বীনের উপর ছিল কিন্তু ঈসাকে অস্বীকার করেছে, সে কিন্তু আর ইসলামের উপর থেকে না থেকে ইসলাম থেকে বিরত হয়ে বিতর্কিত হয়ে সে ইয়াহুদি হয়ে গেছে, ইয়াহুদার ধর্ম গ্রহণ করেছে, সে ইয়াহুদার মতো তেড়া হয়ে গেছে। এমনই ভাবে ঈসা আলাইহিস সালামের পরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো না, রাসূলের উপর নাজিলকৃত কিতাবকে আঁকড়ে ধরলো না, সে আগের কিতাবের উপর পড়ে থাকলো, সে কিন্তু নাসারা হয়ে গেছে। যে নাসারা দুইটি দিক পাওয়া যায়, যে নাসারাদের মধ্যে বর্ণনা পাওয়া যায় যে হযরত মারিয়াম আলাইহিস সালাম যে বংশ থেকে এসেছে সেই বংশের নাম হচ্ছে নাসরানিয়া, এই দেখে তাদেরকে নাসারা বলে। অথবা নাসারা আরেকটা অর্থ হচ্ছে যে যারা হযরত ঈসা আলাইহিস সালামের সাহায্যকারী ছিল, আনসারী, সেই তাদের থেকে তাদের ধর্ম ওই রকম চেঞ্জ হয়ে গেছে। যেটা আমাদের মধ্যে এখন ভেদাভেদ হয়েছে কি, আমরা ইসলাম থেকে সরে এটা ভাগাভাগি করে বলছি, আমি অমুক পীরের মুরিদ, সুতরাং আমি এইটার মধ্যে আছি, আমি অমুক দলের লোক, আমি এটার মধ্যে আছি, আমার আকীদা অন্যরকম। আল্লাহ বলেন তারা কি মুসা, ঈসা এবং ইব্রাহিমের উপর নাযিলকৃত কিতাব এটা অনুধাবন করে নাই, অবহিত হয় নাই? তাদেরকে তো আমি আগে জানাই দিয়েছি, সতর্ক করে দিয়েছি। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির পাপের পাপ বহন করবে না, কোন ভার সে বহন করবে না, সে কোন দায়বদ্ধ থাকবে না। তাহলে তো আমি সব কিতাবে, সব ধারাবাহিকতায় একইভাবে সব আসমানি কিতাবে, সব সহিফাতে, সব কিতাবের মধ্যে একইভাবে তাদের কাছে আমি পৌঁছাই দিয়েছি যে কেউ তার পাপের ভার বহনকারী হবে না। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আর মানুষ তাই পাবে যা সে নিজে করেছে। সে যে কাজ করেছে, যে ইচ্ছায় যে কাজ করেছে, তার নিয়ত যেটা ছিল ওই নিয়তের উপর ভর করে তার উপর মনের পুরস্কার করা হবে অথবা শাস্তি দেওয়া হবে। এরকম হতে পারে সে মুসলিম বাহিনীর মধ্যে নিহত হয়েছে কিন্তু আল্লাহ তার শহীদ হিসেবে কবুল করে নেয়, কারণ তার মনের ইচ্ছা খারাপ ছিল। সে মনে করেছে আমারে মানুষ শহীদ বলবে, আমারে কেউ আল্লাহওয়ালা বলবে, আমি মসজিদে গিয়ে সারাদিন পড়ে থাকি, আমারে মানুষ আল্লাহওয়ালা বলবে। তার মনের ওই খারাপ অবস্থার কারণে আল্লাহ বলতেছে আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে সেই অনুযায়ী তাকে দেওয়া হবে। সে দায়ভাবে যা সে চেষ্টা করেছে, যা সে দেখাইছে, যা তার মনের ভিতরে ছিল, ওয়া আন্না সা'য়াহু সাওফা ইয়ারা, খুব শীঘ্রই আরো কিছুদিন পরে, কিছুদিনের মধ্যে সে কিন্তু বুঝতে পারবে, তার দেখানো হবে তার চেষ্টাটা কি ছিল আর চেষ্টা অনুযায়ী সে কি পেয়েছে।
সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা। অতঃপর সে তার যে আমল করেছে সে আমল অনুযায়ী তাকে জাযা দেওয়া হবে, তার প্রতিফল সে অনুযায়ী আসবে। সে যদি ভালো কাজ করে থাকে ভালো প্রতিফল পাবে, সে যদি মন্দ কাজ করে থাকে তাহলে তার জন্য মন্দ ছাড়া আর কিছুই থাকবে না। যেমন কাজ করেছে তেমনি ভাবে তার প্রতিফল তাকে দেওয়া হবে। ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা। কারণ মানুষের গন্তব্য কার কাছে? সবার শেষ পরিণতি আল্লাহর কাছে। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে মহান রব আল্লাহ। তার কাছে তার গন্তব্য, সবার শেষ পরিণতি সমাপ্তি শুধুই তার রবের কাছে। মানুষের মনে রাখা উচিত মানুষকে খুশি এবং মানুষকে যে দুঃখ, এই দুইটাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার জন্য নির্ধারিত। আল্লাহ তারে হাসান, আল্লাহ তারে কাঁদান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করেন, আবার আল্লাহ তারে পরীক্ষার মধ্যে নিক্ষেপ করেন। সুতরাং মানুষ জানা উচিত, মানুষের বিশ্বাস করা উচিত, মানুষের এই কাজের উপর তার ইয়াকিন থাকা উচিত, তার সব কিছু পরিণতি মহান রবের কাছে রয়েছে। সে যদি তার দুঃখ থেকে বাঁচতে চায়, পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে চায়, তাহলে সাহায্য লাগবে কার? কিন্তু তার পরিণতি যদি খারাপ হয়, সে যদি আল্লাহ থেকে সাহায্য না নিতে পারে, সে যদি নিজেই নিজেকে আত্মশুদ্ধ মনে করে, অহংকার করে বসে থাকে, তাহলে তার পরিণতি অত্যন্ত নিম্নগামী হয়ে যাবে। আল্লাহু আকবার। আন্নাহু ওয়া আমাতা ওয়া আহইয়া। কারণ তার মৃত্যু এবং তার জীবন সব কিছুর দেওয়ার মালিক আল্লাহ। মানুষের মৃত্যু আল্লাহর পক্ষ থেকে আসে, জীবন আল্লাহ দেন। সুতরাং মৃত্যুর পরে আবার জীবিত করবেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। ওয়ান্নাহু খালাকাস যাওজাইনি যাকারা ওয়াল উনসা। শুধু তাই নয়, আল্লাহ নিজেই মানুষকে জোড়ায় তৈরি করেছেন, সব কিছুকে জোড়ায় তৈরি করেছেন, ছেলে মেয়ে সবকিছু, এমনকি সামান্য শুক্রাণু থেকে, ওই শুক্রাণুর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওখানেই আলাদা করে দিয়েছেন, যেটা কেউ এই পর্যন্ত কল্পনাই করতে পারে না। মিন নুতফাতিন ইযা ওখানেই একদম মানুষের ডিএনএতেই আমি এটারে আলাদা করে দিয়েছি, জোড়ায় জোড়ায় করে দিয়েছি। প্রত্যেকটা ডিএনএতেই মানুষের সবকিছু ডিএনএতেই আল্লাহ তার ছেলে মেয়ে নেগেটিভ পজিটিভ এইভাবে আলাদা করে দিয়েছে। মিন নুতফাতিন ইযা তুমনা। ওই শুক্রাণুর মধ্যে যখন নুতফাটা স্খলিত হয়, আন্না আলাইহিন নাশাতাল উখরা। সুতরাং মানুষের দায়িত্ব, মানুষের জানা উচিত যে পুনরুদ্ধারের দায়িত্ব আল্লাহ কিন্তু তার নিজের হাতে রেখে দিয়েছেন। আমরা মরে যাব, পচে যাব, আমাদের শরীর মাটির সাথে মিশে যাবে, কিন্তু আমাদের রূহটা আল্লাহর কাছে চলে যাবে। ইল্লি সিজ্জি। যারা ঈমানদার, আল্লাহর জন্য তাদের নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে উৎসর্গ করেছে, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে সব কাজ আল্লাহর জন্য পরিচালিত করে, আল্লাহ তাদেরকে ইল্লি দিয়ে দিবে। কিন্তু কিয়ামতের সময় আবার এই যে আমাদের পচা মাংস মাটির সাথে মিশে গেছে, এখানে আবার যখন সিংহায় দেওয়া হবে, করে করে বর্ণনায় পাওয়া যায় যে সেই সময় এমন একটি বৃষ্টি হবে, ওই বৃষ্টি পড়ার সাথে সাথে মানুষ অঙ্কুরিত হয়ে যাবে। সব ফল ফলাদি ফসল গাছ যেমন অঙ্কুরিত হয় তেমন ভাবে অঙ্কুরিত হয়ে উঠবে। আর এরপরে মানুষের একটাই টেনশন যে তাকে যেতে হবে এমন এক জায়গায় যেখানে আল্লাহ তাআলা ডাকছে, ওই হাসরের ময়দানে। ব্যতিগ্রস্ত হয়ে ব্যস্ত হয়ে আর কোনো কিছু নাই, কে আছে কি নাই, আমার গায়ে জামা আছে নাকি নাই, এই কথা চিন্তা করার
সোজা শুধু দৌড়াতেই থাকবে। হাসরের ময়দানে গিয়ে উপস্থিত হবে, বিচারের ময়দানে গিয়ে উপস্থিত হবে, সবার কেউ বাদ থাকবে না। আল্লাহ বলেন পুনরুত্থানের ওই দায়িত্ব আমি আমার নিজের হাতে রেখেছি। আমি আল্লাহ তাকে কোনো কিছু থেকে মুক্তি দিই, আমি তারে গনি বানাই, আমি তারে অভাব মুক্ত বানাই, আবার তাকে আমি এমন সম্পদ দিই যা সে পুঞ্জীবিত করতে পারে, জমাতে পারে। আকানা এর অর্থ প্রাচুর্য অনেক রকম হতে পারে। কারো আছে প্রভাব প্রতিপত্তি, কারো আছে সম্পদ, কারো আছে চেহারার প্রাচুর্য, কারো আছে কথার ঢং, কত রকম প্রাচুর্য আল্লাহ তাআলা দেন। আল্লাহ বলেন এটা শুধু আমার পক্ষ থেকে তার জন্য হয়। আগেরকার মানুষ বিভিন্ন নক্ষত্রের পূজা করতো, আল্লাহ বলেন ওই নক্ষত্রের মালিক তো আমি, তুমিও আমার সৃষ্টিকে কেন পূজা করো? আমি সেই সেরা নক্ষত্রের মালিক। তোমাদের কি মনে নাই তোমাদের আগে যে আদ জাতি ছিল ওদেরকেও কিন্তু আমি নিঃশেষ করে দিয়েছি অবাধ্যতার কারণে। আমাকে বলে গিয়েছে, আমার প্রভুত্বকে গ্রহণ করে নাই, আমার পক্ষ থেকে হুকুম নাজিলকৃত কিতাব আয়াত আমি যা তার জন্য ডিরেকশন দিয়েছি সে ডিরেকশন অনুযায়ী সে চলে নাই, সে তার নিজের ইচ্ছা মতো চলেছে। আমি তো ওই আদ জাতির ধ্বংস করেছি। সামুদ কি বাকি ছিল? সামুদ্র কি বাকি ছিল না। এদের আগে নূহের জাতিরও একইভাবে নিঃশেষ করে দিয়েছি। ইন্নাহুম কানু হুম্মা যালামা ওয়া তাগা। এই সব জাতিরা সবাই ছিল জালেম। জালেম মানে হচ্ছে যে তার প্রভু চিনে না, অন্ধকারে ডুবে থাকে, যে তার আত্মসত্তাকে বোঝে না। দেখবেন আপনি যদি আত্মসত্তাটা না বোঝেন তখন কিন্তু সব কাজ আপনি করবেন, এমনকি এত নিকৃষ্ট কাজ করতে গিয়েও আপনার একটু বিবেক আসবে না। সুতরাং যে ব্যক্তি তার প্রভুরে ছিল না সে কিন্তু এইভাবে জুলুমের মধ্যে ঢুকতে সে জালেম হয়ে যায়। শুধু জালিমই ছিল না, সাথে সাথে তারা ছিল বিদ্রোহী, সীমা লঙ্ঘনকারী, অবাধ্যকারী, অবাধ্যতা তারা ডুবে থাকত। এমনই আরো একটি জাতি যাদেরকে আমি উল্টাইয়ে দিয়েছি, উল্টানের উপর আবার বর্ষণ করেছি। এমন কিছু মারছি তারে একদম ডাবাইয়া দিয়েছি, একদম গাসা মানে হচ্ছে কোনো কিছুরে একদম ইয়ে করে দেওয়া, কোনো কিছুরে একদম মানে একটা চাদর দিয়ে যেরকম একদম ঢেকে দেয়, এমনই ভাবে ঢেকে দিয়েছে। এই জাতি ওই জাতির আর কিছুই বাকি রইল না। আল্লাহ জিজ্ঞাসা করছেন, সুতরাং ও মানুষেরা তোমাদের প্রভুর নিয়ামত সম্পর্কে তোমাদের কি এখনো সন্দেহ রয়েছে? এখনই কি তোমাদের প্রভুর ক্ষমতা সম্পর্কে তোমাদের কথা আছে? এখনই কি তোমাদের সন্দেহের ভিতরে ডুবে থাকবা? এই যে নবীকে তোমাদের কাছে প্রেরণ করেছি তিনি শুধু সতর্ককারী হিসেবে এসেছেন, যেমন ভাবে আদ, সামুদ, নূহ কিংবা লূত আলাইহিস সালামের জাতিদের কাছে ইব্রাহিম, মূসা, ঈসা সবাই যেভাবে সতর্ককারী হিসেবে এসেছে, এমনই ভাবে এই নবীকেও আমি একজন সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। আজিবাতিল আজিফা, আল্লাহ বলেন এমন এক সময় আসবে, এই যে সময়টা খুব নিকটবর্তী হয়ে গেছে, ওই কিয়ামত খুব কাছে, খুব কাছে।
প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু তার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, এক সেকেন্ডের বিশ্বাস নেই। তার উপরে যে কোনো সময় প্রতিফলিত হবে, যে কোনো সময় তাকে ডেকে দিবে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। ওই কিয়ামত, ওই মৃত্যু, ওই ধ্বংস, তার জন্য কেউ সরানোর মতো নাই, শুধুই আল্লাহ। আপনাকে ওখান থেকে বাঁচাতে পারবেন শুধুই আল্লাহ। বলেন লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আল্লাহ ছাড়া কেউ তাকে সেখান থেকে রক্ষা করার নাই, মুক্ত করার মতো নাই। কেউ তারে ওই কিয়ামত থেকে, ওই মৃত্যু থেকে, যেটা তাকে ধ্বংস করার জন্য আসতেছে, কেউ নাই। আবামিন হাযাল হাদীসি তা'জাবুন। সুতরাং তোমাদের কাছে যে কোরআন এসেছে, তোমরা কি কোরআন দিয়ে আশ্চর্য বোধ করো? তোমাদের কি মনে হয় যে নবী এটা বানাই নিয়ে এসেছে? তোমরা কি এমন কোন প্রশ্ন করো যে প্রশ্নটা একদম অজ্ঞ লোকেরা করে? তোমরা কি বাণীর ব্যাপারে, কিতাবের ব্যাপারে, কোরআনের ব্যাপারে এখনো বিস্ময় বোধ করো? এখনো মনে করো যে কিভাবে এসেছে এগুলো নিয়ে চিন্তা করো? বরং তোমার দায়িত্ব হচ্ছে, তোমার কাছে তো এসে পৌঁছেছে, তুমি শুধু এটা থেকে জিকির করো, এটা থেকে নীতি নাও, এটা থেকে আদর্শ নাও, এটা থেকে জীবন ধারা নাও, এটা থেকে জীবন চলার পথ নিয়ে নাও। ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন। কিভাবে তোমরা হাসতেছো, কাঁদতেছো না? কিভাবে তোমরা এখনো এইভাবে রয়েছো? একবারও চিন্তা করতেছো না তোমার ভবিষ্যৎ কি, তোমার পরকাল কি, তোমার মৃত্যুর পরে কি ঘটবে, তোমার কি জিজ্ঞাসা করা হবে আর তুমি কি উত্তর দিবা? এটা নিয়ে একবার চিন্তা করো না? কিভাবে তারপরও তোমরা হাসতেছো, কাঁদতেছো না? ওয়ান্তুম সামিদুন। আসল ব্যাপার হচ্ছে তোমরা পুরাই উদাসীন, তোমাদের একটু খবর নাই তোমাদের জন্য কি নির্ধারিত রয়েছে। পুরাই উদাসীন বসে বসে আছো, পুরাই গাফেল, পুরাই তোমরা তোমাদের খেলা তামাশার মধ্যে, খেল তামাশার মধ্যে মত্ত রয়েছ। ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। সুতরাং ও মানুষেরা, এখনো তোমরা কিভাবে খেল তামাশায় পড়ে আছো? না পারো না, তোমরা এটা পারো না। এখনই সিজদায় পড়ে যাও, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। সিজদায় এই সূরাতুন নাজম রাসূলুল্লাহ একবার কোন এক মজলিসে পড়তেছিলেন। ইমানদাররা তো সিজদা করেছে, ওই মুশরিকরা সবাই সিজদা করেছে। শুধু একটা মুশরিক ছিল, সে সিজদা করে না। সে একটু মাটি নিয়ে তার কোমরে বসে দিয়েছে। আর সাহাবীরা বলেন, আমরা দেখেছি ওই মজলিসে যারা ছিল সবাই ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, শুধু ওই ব্যক্তি ছাড়া, যে ওই জায়গায় কেরামি করেছে। সুতরাং মানুষেরা, তোমরা কিভাবে এখনো উদাসীন হয়ে আসো? এখনো কিভাবে তোমরা হাসতেছ? এখনো কিভাবে তোমাদের কান্না পায় না? সব কিছু পরিত্যাগ করে সিজদা করে যাও, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আল্লাহ তোমার রক্ষা করবে, আল্লাহ তোমার মুক্তি দেবে, আল্লাহ তোমার গন্তব্য, আল্লাহ তোমার একমাত্র মালিক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃতভাবে আল্লাহ কিতাব বোঝার তৌফিক দান করুন। আমরা যেন এই কিতাব দিয়ে আমাদের নিজেদের জীবনের হেদায়েতের রাস্তা সহজভাবে আমরা পেতে পারি, সে তৌফিক দান করুন। এবং আমাদেরকে সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করুন। আমাদের জীবনে ছোট থেকে বড় সব কাজে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমরা কাটাতে পারি, সে তৌফিক দান করুন। আমাদের জীবন চলার পথে আমরা যেন আমাদের নীতিবাক্য, আল্লাহর পক্ষ থেকে আসা হুকুম, বিধান, কিতাব, সে অনুযায়ী চলে